কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম সুন্দর মাধব মাহর বৃন্দাবন চন্দ্র রাধারময় রাজবিহারী গোকুল চন্দ্র রাধাকান্ত রাধা বিনোদী রাধে গোবিন্দ রসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র ললিতা সখায়ানি যত সখী বৃন্দ রূপমঞ্জরি আদি মঞ্জরি আনন্দ যোগমায়া পূর্ণমাসী আরো বীরবৃন্দ কেশিদাস বংশবাসী কুঞ্জ চন্দ্র
তোমার কৃপা হলে পরে তোমায় কথা বলতে পারে তোমার তোমায় কথা বলতে পারে
আসলে হরে কৃষ্ণ আমরা হোলি কীর্তন করি, যে কোনো কীর্তন বোঝার চেষ্টা করি, ঠিক না? যেমন মহাবৈষ্ণব তাই না, শ্মশানে মশানে থাকে, গায়ে ছাই কষ্ট নিতে থাকে, তাই না? কেন মাকে একটু জানে না। এখন এই প্রশ্নবোধক এই হুলি কিন্তু প্রশ্নবোধক হয়ে ভোলা মামা গো বলব তোমার কাছে আমার জিজ্ঞাসা ভোলা মামা গো তোমার কাছে আমার জিজ্ঞাসা কিন্তু মামা ভোলা নাম কি করে আমার মামা হয়, তাই না? প্রশ্নটা করছেন কিন্তু আমি করি নাই, প্রশ্নটা করছেন কিন্তু নারদ মুনি। ভোলানাথ কিন্তু মামা, এখানে কিছু তত্ত্ব আছে কেন মামা হলেন ভোলানাথ, এখানে কিছু তত্ত্ব আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেই চরিত্র মহেশ্বরের কাছে জিজ্ঞাসা করছেন নারদ প্রভু। মা দুইবার বলছেন মামা মামা, কি সম্বন্ধটা ভোলানাথকে নারদ মুনি মা মা দুইবার বলছেন, কিন্তু ভোলানাথের কিন্তু নারদ মুনি কি বলবো ছেলে, ভোলানাথের ছেলে পেটের থেকে যদি প্রসব হয় সেই সন্তান কি বলে তাকে মা বলে, তাই তো? এই জন্য নারদ মুনি ভোলানাথকে মা মা দুইবার বলছেন, বোঝায় আমরা সংক্ষেপে ধরে নিতে মামা, তাই না? এখানে তত্ত্ব আছে কত ভোলা মামা গো তোমার কাছে আমার জিজ্ঞাসা ভোলা মামা গো তোমার কাছে আমার জিজ্ঞাসা তাই বাবার কাছে নারদ প্রভু জিজ্ঞাসা করতেছে তোমরা তিনজন দেহে থাকতে কেন বলির জীবের হয় জীবের কাছে হয় আরে বলির জীবের কেন হয় তোমরা
শ্মশানে মশানে থাকো ছাই ভস্ম অঙ্গে মাখো শ্মশানে মশানে থাকো ছাই ভস্ম অঙ্গে মাখো ছাই বস্ত্র সদাই অঙ্গে মাখেন, তাই না? কেন এই প্রশ্নটাই করছেন নারদমণি, কেন ছাই বস্ত্র তুমি মাখো শ্মশানে থেকে? আর কোনো জায়গা ছিল না তোমার? কেন তুমি শ্মশান বেছে নিলে এই জীবনে? পাথর থেকে ত্যায্য করে, সোনার কাঠিকে ত্যায্য করে কেন তুমি শ্মশানে থাকবে? তারও কারণ আছে। কারণ শ্মশান শব্দের অর্থ স্থান। সেখানে আমার নিজস্ব স্থান, সারা জীবন আমি সেখানে থাকবো, সেটাই শ্মশান। আর ছাই বস্ত্র কেন আছে? কারণ কারণ মহাদেব যখন বৃন্দাবনে রাসমঞ্চে উপস্থিত ছিলেন, ভগবানের দর্শন করতে চেয়েছিলেন। তাই মহাদেবের একটু অনুরাগের সৃষ্টি হয়, ভগবান তোমার দেখা তো পেলামই না, দেখি তুমি যদি মহাবৈষ্ণবে পদধূলি যদি আমার এই অঙ্গে মাখতে পারি, সেই ধূলির বলে যদি এই তোমাদের এই রামকৃষ্ণের যুগলগুলো যদি দর্শন করতে পারি, তাহলে তো আমার এই দেবকুল জন্ম কিন্তু এই পদধূলি কোন বৈষ্ণবে দেবে? স্বয়ং ভোলানাথকে দেবে না, মহাবৈষ্ণব, তাই না? তাই দিবে না বিদায়ী তিনি শ্মশান বেছে নিয়েছিলেন। আর এই ছাই বস্ত্রগুলা অঙ্গে মাখতেন, যে কোন বৈষ্ণবে হরিবল হরিবল, কোন বৈষ্ণবের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবার পর যে ভস্যটা থাকে, সেই ভস্য থেকে যদি আমি অঙ্গে মাখি তাহলে আমি হয়তো ভগবানের দর্শন করতে পারি। এই জন্যই মহাদেব শ্মশানে থাকেন। শ্মশানে মশানে থাকো ছাই ভস্য কেন গঙ্গে মাখো। আমার শ্মশানে মশানে থাকো ছাই ভস্ম অঙ্গে মাখো সোনার কাশি থাকবে কেন, সেই কথা বলো এখন। আমার সোনার কাশি থাকলে কেন সেই কথা বলে রাখো সোনার কাশি থাকলে কেন,
কেরে ওরু এই ওরু উনি কুলের মধ্যে বসে টিন বাজাইলে মানুষ শুনব টিন বাইরে ব্যাংকা হালাবি যন্ত্রপাতি কইল না অনেকক্ষণ টিন বাজাইলে যে আশা করে টিন দিছি আমি তারপরে বাজারে মানুষ আগেলে লোক নাই আর আগে জিতা পালে আর আছে তুই আজকে জিতা পালে না আর একবারও দিতে বলে ভুলাই হেবা যাবে দোকান করে কাজে লাগে দেবো দেবো
কষ্ট করা সাততালে গান করতাল বাজানো বড় কষ্ট। এই যে হয়ে না শেষ করবো দাদা শেষ করবো।
Julio